দেশ ও বিদেশের সকল মুমিন মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত সম্বন্ধে যে কথা বলেছে এই বিষয়ে আমার বহু ভিডিও ছাড়া আছে, কিন্তু আবার আজকে কোরআনের নতুন একটা আয়াত দেখতে পেলাম, চোখের সামনে এলো। তা সেইটাই প্রসঙ্গে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করাটা কী জিনিস সেটা কোরআন ভিত্তি আমি আপনাদের সম্মুখে প্রকাশ করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাকাতের কথা বলেছে, আর যে জাকাত আমাদেরকে বর্তমান ওই মোল্লা হুজুররা শিখিয়েছে, এখন বলে যাচ্ছে, সেটা আদৌ নয়। কারণ যে জাকাতের কথা বলা হয়েছে সালাতের সঙ্গে জাকাত, সালাত তো কারোর মাপ নাই, জাকাতও কারোর মাপ নাই। তাই সুতরাং একজন ভিখারি মানুষ সে কী জাকাত দিবে, তাকে নামাজ পড়তেই হবে। তো জাকাতের সঙ্গে নামাজের সঙ্গে জাকাত দিতেই হবে। তো এর ব্যাপারটা আলাদা। আমি এর আগে আমি খুলে বলেছি, আবারও নতুন করে বলছি, নামাজের সঙ্গে যে জাকাতের কথা বলা হয়েছে সেই জাকাতটা হলো আত্মশুদ্ধি করা। আর জাকাত মানে আত্মশুদ্ধি। তাহলে আত্মশুদ্ধি কি, আমার দেহের মধ্যে যে ষড়রিপু আছে সেই ষড়রিপুগুলোকে আমাকে আমার মন মস্তিষ্ক থেকে দূর করে দাও। যে সালাত করবে তার কর্তব্য হচ্ছে তার মন মস্তিষ্ক থেকে যে ষড়রিপুগুলো রয়েছে, লোভ রয়েছে, লালচ রয়েছে, কামনা বাসনা রয়েছে, মদ মোহ, হিংসা, নিন্দা, বিভিন্ন রকম দুনিয়াদারি যেসব চিন্তা ভাবনা রয়েছে সেগুলোকে আমাদের মন মস্তিষ্ক থেকে দূরীভূত করে দাও। এই কথাটা কিন্তু বর্তমান এই মোল্লা হুজুরা আমাদেরকে বলেন না। কি বলে, তোমার 20টি ধানে 1টি ধান দাও, 20 মণ ধান হয়েছে 1টি ধান দাও, আর শতকরা 2.5 টাকা জাকাত দাও। সোনার উপর যদি বেশি থাকে তার সেই টাকার পরিমাণে তাকে জাকাত দাও। সেটা 7.5 ভরি সোনা হলে সে টাকার অঙ্ক হিসাব করে 2.5 টাকা হিসাবে শতকরা জাকাত লাগবে। আর 52 ভরি যদি সোনা থাকে তাহলে সেই টাকার হিসাব করে তাকে 2.5 টাকা হিসাবে জাকাত লাগবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর একটা আয়াতে একটা ভয়াবহ আয়াত পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনার বন্ধু বা তিনার নবীকে উদ্দেশ্য করে বলছেন, আপনাকে যদি তারা কেউ জিজ্ঞাসা করে আল্লাহর হস্তে আমরা কি ব্যয় বা খরচ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে বলে দিচ্ছে যে বলো কোরআন আয়াত মাধ্যমে, তাতে সংসার চালানোর পর যেটা বাঁচবে সেটা তোমরা ব্যয় করো বা খরচ করো। এক কথায় কোরআন যেটা বলেছে, প্রয়োজনের অতিরিক্ত যেটা হবে সেটা তোমরা আল্লাহর ওয়াস্তে ব্যয় করো বা খরচ করো। তাহলে প্রয়োজন, একজন আলেমের কথাই বলছি, যে আলেমটা 30,000 টাকা 40,000 টাকার নাইট নিচ্ছে, সে আলেমটা তার দৈনন্দিন কত খেতে লাগে, খুব রাজকীয়ভাবে যদি খায়, আর বাড়িতে যদি দাসী থাকে, নাহলে বড় জোর 500 নাহলে 1000 টাকা, আমি 1000 টাকায় ধরলাম, কারণ যার যেমন ইনকাম তার তেমন খরচ থাকে। তাহলে বাকি সে 29,000 টাকা সে কী করবে, যে 30,000 টাকা নিয়ে জলসা করছে, তাকে তো আল্লাহ হস্তে ব্যয় খরচ করে দেওয়া দরকার। কারণ সে তো কোরআনের কথাই বলে বেড়াইছে, সে দেশান্তরে কোরআনের বাণী প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু কোরআনে এই বাণীটা সে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাবিবকে শিক্ষা দিয়েছে, হাবিব তুমি তাদেরকে বলে দাও আল্লাহর ওয়াস্তে তারা কি খরচ করবে, যে তাদের প্রয়োজনের বাইরে যেটা থাকবে সেটা তারা যদি দান করে দেয় বা খরচ করে। তাহলে একজন যে ব্যক্তি একদিনে 30,000 টাকা কামাচ্ছে, তার কর্তব্য তার একদিনকার যেটা প্রয়োজন সেটা রেখে দিয়ে বাকিটা
আল্লাহর হস্তে ব্যয় করতে বলেছে বা খরচ করতে বলেছে। তা এইরকম ব্যয় যদি করে তা দুনিয়াতে আর কি গরিব অভাবে থাকবে? এই প্রসঙ্গে কোনো আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এরা তো পিছিয়ে আছে। তা দিন কার কাছ থেকে নেবেন আপনি? দিন নিতে হলে যে আল্লাহওয়ালা ব্যক্তি যিনি পীরে কামেল আছেন তিনার কাছে গিয়ে দিন শিক্ষা নেন গা। তবে এমন পীর সাহেব আছে সে লাখ লাখ টাকা করোড়পতি টাকা মালিক হয়ে গেছে। কারণ কোরআন কি বলছে? যে পীর বলো, ফকির বলো, মাওলানা বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, যারা কোরআনের বাইরে যারা জীবনযাপন করবে তারা তো কাফের। এমনকি যারা চাকরি করছে, যেসব মুসলমান ভাইরা চাকরি করছে, কারোর মাইনে 80,000, যারা মিলিটারি চাকরি করে তাদের মাইনে 80,000 টাকা, যারা স্কুল মাস্টারকে 60,000 টাকা, হাই স্কুল মাস্টার হলে 80,000 টাকা, যারা প্রাইমারি মাল ভুল হবে, যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে তাদের কারো 40, 50, 60 এরকম মাইনে। ততটুকু একটা বিডিও সাহেবও তাই, একজন মুসলিম ডাক্তারও তাই, সে 80-90 হাজার টাকা মাইনে পাচ্ছে, আবার প্রতিদিন 10,000 টাকা ইনকাম করছে। তাহলে কই সেই সব লোকগুলো যদি দান করে থাকলে ভিখারি অভাবী আর থাকে না। আর মুসলিম সমাজ যে এখন পিছিয়ে আছে অর্থনৈতিক দিক থেকে, তাহলে এই কোরআন মেনে যদি চলে তাহলে কেউ পিছিয়ে থাকে না। কিন্তু যারা চাকরি করেন তাদেরকেও বলছি, যারা মুসলমান বলে নিজেকে দাবি করেন, কোরআনের সূরা বাকারা 219 নম্বর আয়াতটা পড়ুন, বারবার বলছি। তারপরে নামাজ পড়তে যাবেন, হারাম খেয়ে নামাজ পড়তে যেয়েন না। কারণ কোরআনের বাইরে যদি আপনি খাবার খান সেটা হারাম খাওয়া হবে। আল্লাহ বলেছে তোমার প্রয়োজন যেটা বটে সেটা লাও, আর বাকিটা তুমি দান করে দাও, আল্লাহর ওয়াস্তে খরচ করে দাও। তাহলে একজন পুলিশ অফিসার, একজন স্কুল মাস্টার, একজন ডাক্তার, সে যাহা ইনকাম করছে সে কি তাহা ব্যয় করে না খরচ করে, না সে ব্যাংক ব্যালেন্স করে? যদি ব্যাংক ব্যালেন্স করে আর টাকা যদি ব্যাংকে জমা রাখে আর সে যদি নামাজ পড়তে যায়, তার নামাজ হতে পারে না। কারণ যে কোনো ব্যক্তি নামাজ পড়বে না কেন, কোরআনের যদি কোনো একটা আয়াতকে সে যদি অবমাননা করে, সে তো মুসলমান খাতায় তার নামই থাকে না। আসুন আমরা কোরআন মেনে আমরা জীবন যাপন করব। হাদিসটাকে বাঁয়ে জমা রাখো, কারণ হাদিসটাকে মানবেন যে হাদিসটা কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, কোরআনকে সংযুক্ত করেছে। আর যে হাদিসটা কোরআনের সাংঘর্ষিক হচ্ছে, কোরআনকে বিট্রাই করছে, সে হাদিসটা একটা পুটুলু করে বেঁধে নর্দমায় ফেলে দেবেন। কারণ ওই হাদিসটা আল্লাহ নবী পাকের বাণী হতে পারে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার উপর তো কোরআন নাজেল হয়েছে, তিনি কোরআনের বাইরে কোনো কথা বলতেই পারেন না। তার জন্য সূরা হাক্কাতে বলেছে 46 নম্বর আয়াতে যে আমার কোরআনের বাইরে আমি যা নাজেল করেছি তার বাইরে যদি আমার বন্ধু, আমার নবী যদি একটা কোনো কথা বলে, তার শ্বাস না নিয়ে তাই ছিঁড়ে দেবো, হৃৎপিণ্ড ছিঁড়ে দেবো, তার ডান হাতে ধরে তাকে পাকড়াও করে দেবো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনার হাবিবের সঙ্গে এরকম কথাবার্তা বলেছে, তাহলে এ মুসলমান, এ আলেম সমাজ, তোমরা চিন্তা করো, তোমরা কোরআনের বাইরে কথা বলো না কোরআনের কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে যে এত বড় কথা শাসিয়েছে, তাহলে যারা কোরআনের বিপক্ষে কথা বলছে, এই যে জাকাত সম্বন্ধে, দান সম্বন্ধে, এখান থেকে কোন আলেম, কোন অফিসার, কোন ডাক্তার, কোন মাস্টার এই আয়াতটাকে মানতে গেলে সে তখন পিছিয়ে আসবে, বলে ওটা আল্লাহ ভুল বলেছে, নাউজুবিল্লাহ। তো সে হাদিস খুঁজবে। হাদিস কি খুঁজবে? যে না
শতকরা 2.5 টাকা জাকাত তো বলেছে। আরে বোকা, মৌলবি বলো, অফিসার বলো, ডাক্তার বলো, ব্যারিস্টার বলো, আর হাফেজ বলো, কারি বলো, মৌলানা বলো, আর মুফতি মুহাদ্দিস বলো, শতকরা 2.5 টাকা জাকাত আল্লাহ বলে নাই, এটা হাদিসে প্রমাণিত। আল্লাহ কি বললো? তোমার সংসারের প্রয়োজনের বাইরে যেটা থাকবে সেটা জাকাত দিয়ে দাও। তাতে সে দৈনন্দিন দেখ, আর মাসেই দেখ, আর বছরে একবার হিসাব করে দেখ। তাই দেখুন, আর সারা বিশ্বে একটাও মুসলমান থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে, যে কোনো ভাই বন্ধু বোনরা দেখবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। কারণ আমি কোরআনের বাইরে, আমার যত ভিডিও আছে কোরআনের বাইরে কোনো কথা আমি বলি না। আবারও বলছি, সূরা বাকারা 219 নম্বর আয়াতটা দেখুন। আল্লাহ পাক বলেছেন যে তোমরা ব্যয় করো আল্লাহর ওয়াস্তে, বা খরচ করো তোমাদের প্রয়োজনের বাইরে যেটা থাকবে। তাহলে আমাদের প্রয়োজন, আমার মাসে প্রয়োজন হচ্ছে 15,000 টাকা, কি কারোর 20,000 টাকা এক মাসে। কিন্তু একটা আলেম সে 1 মাস জলসা করলো, সে কত হলো? 30 গণিত 30, হ্যাঁ, 9 লক্ষ টাকা এক মাসে, সে 9 লক্ষ টাকা ইনকাম করছে। সে আল্লাহর রাস্তায় দান কত করবে? করে না। আর যদি দৈনন্দিন দান করে, যদি একদিন একটা আলেম 30,000 টাকা কামাইছে, সে বড়জন হয় খুব বেশি। যদি তার বাড়িতে দাসী থাকে, যে বাড়িতে একাধিক সন্তান থাকে, সেখানে খুব বড়জন সে 1,000 টাকা খরচ করতে পারে। কিন্তু বাকি 29,000 টাকা সে কী করবে? তার কর্তব্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। তদ্রূপ একটা স্কুল মাস্টার, সে 50-60 হাজার মাইনে পাচ্ছে, তার কত ইনকাম হচ্ছে? প্রতিদিন 2,000 টাকা। এত স্কুল মাস্টার, সে স্বাভাবিক, সে একটা কি দুটো বেশি সন্তান নেয় না। কিন্তু তার বাড়িতে খরচ যদি 300 টাকা হয়, আর স্কুলের টিউশনি খরচ, ছেলেদের আসা যাওয়া খরচ, বড়দের 500 টাকা ধরা হলো, তাহলে মাসে এই যে 1,000 টাকা খরচ, প্রতিদিন 1,000 টাকা খরচ, মাসে বলা ভুল হলো, তাহলে এক মাসে 30,000 টাকা, তাহলে থাকছে তার 20,000 টাকা। এই 20,000 টাকা তার দান করার কর্তব্য। একজন মিলিটারি ম্যান, সে 80,000 টাকা মাইনে পাচ্ছে মাসে, তাহলে দিন খরচটা কত? খুব বেশি হয় তার, সে 500 টাকা খাক, দাসী পুষে, তাহলে 500 গণিত 30, তাহলে 15,000 টাকা মাসে। তাহলে বাকি 15,000 টাকা আমি আরও 5,000 টাকা স্কুলের ছেলেদের লেখাপড়ার জন্য ধরলাম, 20,000 টাকা। তাহলে বাকি 60,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া দরকার। কিন্তু কোরআন মেনে আমরা কেউ চলি না। আমরা নামাজের জন্য ছুটছি মসজিদে, ওই নামাজে কোনো আপনার কাজে আসবে না। ভিডিও যদি ভালো লাগে, বেশি করে শেয়ার ও লাইক করুন, অন্য বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা পৌঁছে দেন।